এবং ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ইংলিশ বইয়ের 93 এবং 94 পৃষ্ঠার সমাধান দিব। ঠিক আছে, তো এখানে দেখছো 12.9 12.9 লেসনে যেটি দেওয়া আছে, দেন রিড দ্য ফলোইং সিচুয়েশন অ্যান্ড অ্যাড সাম সেন্টেন্স ইউজিং প্রপার টেন্স। তো তোমাকে নিচে যে সিচুয়েশনগুলো রয়েছে এগুলো পড়তে বলা হয়েছে এবং সঠিক যে টেন্স সেটা ব্যবহার করতে বলা হয়েছে কয়েকটি বাক্য লিখতে। তো সেশন নাম্বার 1, ডেইলি রুটিন অফ রাজীব। তো প্রতিদিনের রুটিন রাজীবের। তো রাজীব ইজ দ্য ইয়াঙ্গেস্ট অফ থ্রি থ্রি সিবলিংস। হি ইজ ইন ক্লাস 6, হি ইজ অ্যান আর্লি ব্যাট। তো এখানে কয়েকটা বাক্য লিখতে হবে, এখানেও লিখতে হবে। এখানে সেশন 2 দেওয়া আছে মাই ড্রিম, দেওয়া আছে মাই স্বপ্ন, এবং সেশন 3 দেওয়া আছে হাউ টু ফ্লো ডিরেকশন। তো যাই হোক, এখানে 3টি সেশন দেওয়া আছে, তো এগুলোর আনসার এখানে আমরা দেখবো। তো চলো শুরু করা যাক। তো সিচুয়েশন নাম্বার 1, কয়েকটা বাক্য লিখতে বলেছে সঠিক টেন্স ব্যবহার করে, তাই না? তো এইভাবে লিখতে পারো যে পরিস্থিতি 1 মানে রাজীবের দৈনন্দিন কার্যাবলী বা সচিব। তো রাজীব ইজ দ্য ইয়াঙ্গেস্ট অফ 3 siblings. He is the class 6. He is an early bird. He gets up early in the morning. After getting up, the wash his hands and face and goes for a walk. After returning from walk, he sits from study at 8 a.m. He takes his breakfast and prepares himself for school. He goes to school 9 a.m. He starts at school from 9 into 30 a.m. to 40 p.m. After returning from school, he takes some snacks and goes to play with his friends and in the field. He sits for study at 7 p.m. ঠিক আছে, he prepares his homework and for the next day at 9:30 p.m. he takes his dinner and watches TV from some time, then at অর্থাৎ 10:30 p.m. he goes to sleep. তো যাই হোক, এখানে তোমাদেরকে বাক্য লিখলেই হবে, এই এত কিছু তোমাদের পড়তে হবে না, বাংলা অর্থ সব পড়তে হবে না। তো সিচুয়েশন নাম্বার 2 যেটি ছিল মাই ড্রিম মানে আমার স্বপ্ন। তো এই স্বপ্ন বিষয়ে তুমি এখান থেকে এইটুকু লিখতে পারো, ঠিক আছে? এটুকু স্ক্রিনশট দিয়ে নাও এখান থেকে। আই অ্যাম রাতুল, আই হ্যাভ লিভড ইন স্মল ভিলেজ ইন, ঠিক আছে, মুন্সিগঞ্জ। তো এইভাবে হচ্ছে তুমি তোমার স্বপ্ন নিয়ে একটা লিখতে পারো, পরিস্থিতি লিখতে পারো। তো তারপর সিচুয়েশন নাম্বার 3 যেটি ছিল যে হাউ টু ফ্লো এ ডিরেকশন, অর্থাৎ কীভাবে নির্দেশনা মানতে হয়। তো এখানে একটা ছোট করে একটা দেওয়া আছে, আই অ্যাম এ লাইলা, আই অ্যাম দ্য ক্যাপ্টেন of my class teacher has asked me arrange class party. I have made a plan. It is a as follow. তো এটুকু হচ্ছে লিখতে পারো, ঠিক আছে? তো যা হোক, এইভাবে হচ্ছে লিখতে পারো। তো তার পরবর্তী হচ্ছে আমরা চলে যাব পরবর্তী অংশে, সেটি হচ্ছে যে তোমাদের যেটি দেওয়া আছে। তো চাইলে যে এখানে একটু বার্তিক দেওয়া আছে এটুকু কিন্তু লিখতে পারো, এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো আর কি, সিচুয়েশন নাম্বার 3টা আর কি। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা নতুন একটা অভিজ্ঞতায় বা হচ্ছে চলে যাব, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।